আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি। আমার কথায় হয়তো ভুল হতে পারে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর গায়েও লাগতে পারে, তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ আমার এই কথাগুলোকে রাজনৈতিকভাবে নেবেন না। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, আমি একজন সাধারণ মানুষ, তাই আমি আমার মনের ভাব প্রকাশ করলাম। 30 লক্ষ শহীদ এবং প্রায় 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সকল পরিবার তো আর সুযোগ সুবিধা পায়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট শাখা বলছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মোট 2,35,467 জনের নাম বিভিন্ন সময়ে গেজেটভুক্ত হয়েছিল। আমার মতে যারা যুদ্ধ করেছে তাদের 10 ভাগের 1 ভাগও তো মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত হয়নি। প্রকৃত মুক্তিযোদ্ধা সনদ হয়তো এখন পর্যন্ত আমাদের দেশে করা সম্ভব হয়নি, কারণ সব সরকারের আমলেই এখানেও দলীয়করণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সকল ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন হয়, এবং সেই আন্দোলনের কারণে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে ভারতে যেতে হয়। আন্দোলনের প্রধান কারণ ছিল চাকরির ক্ষেত্রেও মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্তদের ছেলে মেয়ে নাতি নাতনিদের বেশি সুযোগ সুবিধা দেওয়া। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দেশে ট্রাফিক পুলিশের অভাব, তিনি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের এখানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, এবং তিনি বলেন তাদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাননি। দেশে কি বেকার মানুষ নাই? অবসরপ্রাপ্তদের ট্রাফিকের দায়িত্বে অন্তর্ভুক্ত করা লাগবে কেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আহত হয়েছে তাদের পুলিশে চাকরি দেওয়া হবে। আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্র জনতা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। এখন সেখান থেকে যদি কিছু সংখ্যক মানুষকে চাকরি অথবা অন্য সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে কি আন্দোলনে অন্য অংশগ্রহণকারীদের সাথে বৈষম্য সৃষ্টি হলো না? তাহলে দেশ থেকে বৈষম্য দূর হলো কোথায়? যে যখন ক্ষমতার চেয়ারে বসে তখন তার মতো করে সংবিধান, দেশের আইন, আদালত এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল কিছুই তাদের নিজেদের মতো করে গুছিয়ে নেয়। আমি মনে করি এই দেশ থেকে কখনোই বৈষম্য দূর হবে না। দেশে তো জ্ঞানী গুণী ব্যক্তির অভাব নাই। কেউ আমাকে একটু এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিন। আদৌ কি আমাদের দেশ থেকে বৈষম্য দূর হয়েছে, অথবা ভবিষ্যতে কি বৈষম্য দূর হবে? আমার এই কথাগুলো যাদের খারাপ লাগবে তারা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে অথবা গুমও করতে পারে। রিটায়ার্ড আমাদের পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, নেভি, এয়ারফোর্সে ঠিক আছে, তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য। বাট এইটার রেসপন্সটা খুব কম। মানে আমি ভাবছিলাম যে আরো অনেকে আসতে চাবো, বাট ওরকম আমরা খুব একটা বড় সংখ্যা পাই নাই। আপনারা এটা প্রচার করে দিতে পারেন, যদি আসে আমরা এই একটা বড় সংখ্যা নিব। বাট আপাতত আমরা 50-60 জনের মতো পাইছি। ট্রাফিকের যে একটা সমস্যা এটা কিন্তু রয়ে গেছে, এই জন্য আমরা কিন্তু প্রায় 1000 ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত 400 জনের মতো নিয়েছি। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, হয়তো সে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই দেখি। তো এক একজনের তো এক এক রকমের সমস্যা, মানে যারা আহত হয়েছে তো মানে সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছে, এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, এবং ভবিষ্যতে যারা এখনো অসুস্থ বা ভবিষ্যতে সুস্থ হয়ে যেন আসতে পারে, এটার একটা ব্যবস্থা আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি। পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো, যেহেতু আমরা প্রথম অবস্থায় তো এত পাওয়া তো সম্ভব হবে।